আমার এই ভিডিওটা না সেই সব চটি চাটাদের জন্য যারা বলেছিল নরেন্দ্র মোদী স্টেডিয়ামটা নাকি অপয়া, এখানে নাকি ইন্ডিয়া কোনোদিন জিততে পারবে না, 2023 ওয়ার্ল্ড কাপ হেরেছে। আরে ভাই, নরেন্দ্র মোদী স্টেডিয়ামটা কেন অপয়া হতে হবে? হ্যাঁ, অপয়া তো তোমরা তোমরা সবসময় নরেন্দ্র মোদীকে দোষ দাও, কারণ সেন্ট্রাল গভর্নমেন্টে থাকা নরেন্দ্র মোদীকে তোমরা সবসময় ঘৃণার চোখে দেখো। তাকে ছোট করার চেষ্টা করো। ভাই, তিনি আমাদের দেশের প্রধানমন্ত্রী, এটুকু সম্মান তো তুমি রিজার্ভ করে, হ্যাঁ, তাকে অপমান করছো। আর এই চটি চাটাগুলোকে বলতে থাকি, ভাই স্টেডিয়ামটা অপয়া না, প্লেয়াররা পারফরমেন্স করতে পারেনি তাই আমরা হেরে গেছি। ক্রিকেট একটা টিম গেম, টিম গেমে একটা প্লেয়ার কী করবে ভাই? আর মাঠের কী দোষ প্লেয়াররা খেলতে না পারলে? দেখো, চোখে আঙুল দিয়ে ভারতীয় টিম প্রমাণ করে দিয়েছে স্টেডিয়ামটা কোনো অপয়া না। স্টেডিয়ামটা সব ঠিক আছে, মাঠ ঠিক আছে, পিচ ঠিক আছে, নরেন্দ্র মোদীর নামটাও ঠিক, নামে যে স্টেডিয়াম হয়েছে সেটাও ঠিক আছে। প্লেয়াররা পারফরমেন্স করেছে তাই ইন্ডিয়ার টিম জিতে গেছে। আর 2023 সব প্লেয়াররা পারফরমেন্স করতে পারেনি। হ্যাঁ, বিরাট কোহলি, KL রাহুল, রোহিত শর্মা তারা ভালো পারফরমেন্স করেছে, বুমরাও ভালো খেলেছে, মোহাম্মদ শামিও ভালো খেলেছিল সেই সময়। সুতরাং সেই সময় আমরা জিততে পারিনি কারণ আমাদের 1% লাকটা আমাদের সঙ্গে ছিল না। এবারে 99% হার্ডওয়ার্ক আর 1% লাক সবই ছিল। তো চটি চেতারা বুঝে গেছে তো? তো ভবিষ্যতে এরকম কমেন্ট কিন্তু তোমরা করো না, হ্যাঁ? गजब बेइज्जती है।